এই দেশে সরওয়ার ফারুকের মতো মানুষ কোনোদিন যেন উপদেষ্টা হতে না পারে। আপনি এই রকম একটা জানোয়ারকে এদেশের উপদেষ্টা বানিয়ে আপনি আবু সাইদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। এদেশের লক্ষ লক্ষ মানুষের রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে, বাংলার মাটিতে এদেরকে ছাড় দেওয়া হবে না। এমন এমন মানুষদের দায়িত্ব দেওয়া হয়, এমন এমন মানুষ দায়িত্ব পায় যারা সমকামিতাকে দাঁড় করায়। আলহামদুলিল্লাহ, মালিকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে তিনি তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তাকে আর রাখা হয়নি ওই পদটায়। আবার নতুন করে যদি আপনি কাউকে উপদেষ্টা বানাতে চান, আগে দেখা লাগবে এই লোকটা কোরআন এবং হাদিসের অনুসারী কিনা। কি কোরআনের ময়দানগুলোতে আমরা কোরআন হাদিসের আলোকে স্পষ্ট আকারে এই দেশ থেকে শয়তান পালানোর পরে স্পষ্ট আকারেই আমরা বলেছিলাম এই দেশে সরওয়ার ফারুকের মতো মানুষ কোনোদিন যেন উপদেষ্টা হতে না পারে। এই কথা বলে যে সমকামিতা প্রমোট করে। আলহামদুলিল্লাহ, মালিকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে তিনি তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তাকে আর রাখা হয়নি ওই পদটায়। আবার নতুন করে যদি আপনি কাউকে উপদেষ্টা বানাতে চান, আগে দেখা লাগবে এই লোকটা কোরআন এবং হাদিসের অনুসারী কিনা। এমন এমন মানুষদের দায়িত্ব দেওয়া হয়, এমন এমন মানুষ দায়িত্ব পায় যারা সমকামিতাকে দাঁড় করায়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই সমকামিতায় তারা থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনি এই রকম একটা জানোয়ারকে এদেশের উপদেষ্টা বানিয়ে আপনি আবু সাইদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। এদেশের লক্ষ লক্ষ মানুষের রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে, বাংলার মাটিতে এদেরকে ছাড় দেওয়া হবে না। আপনি বানান, আমাদের নিষেধ নেই, তবে দেখেন কত নির্যাতন, কত হামকি ধুমকি, কত জেল জরিমানা, মামলা, রিমান্ড একাধারে সহ্য করে এখন না ময়দানগুলোতে, এখন না বিভিন্ন জায়গায় আপনি বুক ফুলিয়ে উঁচু করে চলতে পারছেন, কিন্তু এর আগে কিন্তু আপনি এইরকম চলতে পারেন নাই। এই কথা বলে না কেন? এমনকি তাফসীর মাহফিলগুলোর আয়োজন করতে গেলেও থানায় পারমিশন যতক্ষণ দেবে না আপনি আয়োজন করতে পারবেন না। কি নিয়ম নীতি, কি চিন্তাধারা! এতদিন যারা জালেমদের পা চাটলো, গোলামি করলো, যারা শাহবাগে আলেমদেরকে গুলি করে মারার পরে, হাফেজ ছাত্রদের গুলি করে মারার পরে যারা বলে এই দেশটা শাহবাগের চত্বরটা জঞ্জল মুক্ত হয়ে গেল, এরা কেমন করে বাংলার মাটিতে ইশতেহার পায় আমার তো বিবেকে আসে না। আপনি একটা যোগ্য মানুষকে দেন, যোগ্য মানুষকে দেন, আপনি কোরআন হাদিসের অনুসরণ করে দেন। কোথায় পাবেন যোগ্য মানুষের ব্যাখ্যা? আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। এটা কোনো রাজনৈতিক কথা না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক নবীজিকে জানাচ্ছেন, হে নবী, দুনিয়ার ময়দানে নেতা যদি নির্বাচন করতে যায়, কারণ নেতৃত্ব যদি মানতে চায়, আগে দেখা লাগবে এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াত অনুযায়ী কি ব্যাখ্যা এসেছে। যেহেতু আপনার আমার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমটাকে সংবিধান আকারে দিয়েছে, একথা বলে না কেন? এ কোরআনটা মুসলমানদের জন্য সংবিধান। আপনি মানতে পারেন না, সংবিধান মনে করছেন না, এই জন্য আপনার ব্যর্থতা। কিয়ামতে আপনাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। আর রাজশাহীবাসী আয়াতের দিকে মেলান, আতি ও শব্দটা ফেল, ইংরেজিতে বলা হয় ভার, বাংলায় বলা হয় ক্রিয়া। এটা আমার আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, কিন্তু আল্লাহর নেতৃত্ব, আল্লাহর রসুলের নেতৃত্ব মানার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন রাখা যাবে না, কারো কোনো সন্দেহ রাখা যাবে না। ওরা যেন সাথে সাথে মেনে নেয়। কিন্তু দুনিয়ায় আল্লাহর পরপরে, নবীজির পরপরে কারো নেতৃত্ব যদি মানতে যায়, আপনি মিলিয়ে দেখেন এই আতিউ শব্দটা কিন্তু আল্লাহ পরের ক্ষেত্রে দেয় নাই।
না দেওয়ার পিছনে কারণ কি? কারণ এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীর পরে কারো নেতৃত্ব যদি আপনি মানতে যান, সমাজে, রাষ্ট্রে, দেশ পরিচালনার ক্ষেত্রেও আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে কিনা। এমন এমন মানুষেরা এদেশে এমপি মন্ত্রী দায়িত্ব পালন করে গিয়েছে, যাদের রাইট পালা করে নিজের বউ বাদ দিয়ে হোটেলে পর্যন্ত পড়েছিল, যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে করে বিদেশে পাচার করেছে। এই দুনিয়ার ময়দানে এই নেতৃত্ব যদি আপনি মেনে নেন, বাস্তবে মিলিয়ে বলছি, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে, আগে নেতা এরপরে কর্মী। আপনি মিলান তো আমার এই তথ্যটা, কোরআনের আয়াতটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কেটে বাদ দিতে পারবেন? পারবেন না, আপনি এটা পারবেন না। তাহলে এই সমাজের মধ্যে কেন গরু ছাগলদেরকে আপনি বিভিন্ন জায়গাগুলোর মধ্যে বসান আমি জানতে চাই। আপনি কেন তাদের পিছনে দৌড়ান আমি জানতে চাই। এই মোহনপুরের বাজারে একটা ছাগল কিনতে যাবেন, ছাগলটার রশি ধরে টানবেন, সহজে আসতে চায় না। একথা বলে না কেন? অন্য একজন মালিকের কাছ থেকে নতুন মালিকের হাতে আসলে রশি ধরে টান দেয়, সহজে আসতে চায় না। কেন আসে না? ও হাইড্রোলিক ব্রেক দেয়। একটা ছাগল চিন্তা ভাবনা করে, এই মালিক আমাকে নিয়ে যাওয়ার পরে কি করবে? বংশবৃদ্ধি করবে না জবাই করবে না আরেক জায়গায় বিক্রি করবে? একটা ছাগল যার তার সাথে যেতে চায় না। আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এই দুনিয়ার ময়দানে কলব দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন দুনিয়ার ময়দানে বিবেকটা থাকার পরেও যারা কাজে লাগায় না, চোখ থাকার পরেও যারা কাজে লাগায় না, শ্রবণ শক্তি থাকার পরেও যারা কাজে লাগায় না, আল্লাহ কড়া ভাষা ব্যবহার করে বলছে উলাইকা কাল আনাম বাল হুম আযাব। এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। একটা কুকুরের যা দাম আছে আল্লাহর কাছে, যারা এগুলো থাকার পরেও এদেশে ইসলাম বিদ্বেষীদের নেতৃত্ব মানতে যায়, এরা আল্লাহর কাছে মানুষের ক্যাটাগরিতে নেই, কাতারেই নেই। এ কথা মনে হয় বানালাম, হ্যাঁ? শব্দ মিলান তো, উলাইকা ইসমে ইশারা, ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, ইন্ডিকেট করে আমি যদি দেখিয়ে দেই এই মানুষটা, নির্দিষ্ট করে যদি দেখি এই মানুষটা বা এই মানুষগুলো, আল্লাহ কোরআনের ভাষা দিয়ে বলছে উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা এগুলো থাকার পরেও সর্বদিক দিয়ে কাজে লাগায় না। এরা তো আমার কাছে মানুষই না। আপনি চিন্তা করেন তো, আল্লাহর ভাষায় যদি আপনি মানুষই না হন, আপনি কি হয়ে বসে আছেন বলেন আমাকে?